আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কসাসুন নবীনের দ্বিতীয় দর্স। তো আজকের দর্সে আমরা দ্বিতীয় ফসল থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো চলুন ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দর্সের অর্থাৎ ফসলের শিরোনাম হচ্ছে ওয়ালাদু আযরা, আযরের ছেলে। ওয়া কানা আযরু লাহু ওয়ালাদুন রশীদুন জিদ্দান। আর আযরের ছিল একটি অত্যন্ত সুবোধ ছেলে। ওয়াকানা আযারু লাহু, আযরের ছিল ওয়ালাদুন রশীদুন, একটি সুবোধ ছেলে, রশীদুন জিদ্দান, এই শেষের রশীদুন জিদ্দান এর তাকিদ হিসেবে এসেছে। আমরা যদি পুরোটুকুর তর্জমা একসাথে করি তাহলে এভাবে হয় যে ওয়াকানা আযারু লাহু ওয়ালাদুন রশীদুন জিদ্দান। আর আজরের ছিল একটি অত্যন্ত সুবোধ ছেলে। ওয়াকানা ইসমু হাযাল ওয়ালাদি ইব্রাহিম। আর এই ছেলেটির নাম ছিল ইব্রাহিম। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা। আর ইব্রাহিম মানুষকে দেখতে পেতেন, কি দেখতে পেতেন? ইয়াসজুদুনা লিল আসনাম, যে তারা মূর্তিকে সিজদা করছে। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনাম। আর ইব্রাহিম মানুষদেরকে দেখতে পেতেন যে তারা মূর্তিকে সিজদা করছে। ওয়ায়ারান নাসা ইয়াবুদুনা আল আসনাম। আর তিনি মানুষদেরকে দেখতে পেতেন যে ইয়াবুদুনা আল আসনাম, যে তারা মূর্তির উপাসনা করছে বা মূর্তির ইবাদত করছে। وكان إبراهيم يعرف ইব্রাহিম জানতেন, কি জানতেন? আন্নাল আসনামা হিজারাতুন, যে মূর্তিগুলো হচ্ছে পাথরের। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারিফু আন্নাল আসনামা হিজারাতুন, ইব্রাহিম জানতেন যে মূর্তিগুলো হচ্ছে পাথরের। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা, আর তিনি জানতেন যে মূর্তিগুলো লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, কথাও বলতে পারে না এবং শুনতেও পায় না। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, আর তিনি এটাও জানতেন যে মূর্তিগুলো কথাও বলতে পারে না এবং সেগুলো শুনতেও পায় না। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ। ওয়াকানা ইয়ারিফু, তিনি জানতেন, আন্নাল আসনামা, যে মূর্তিগুলো, লা তাদুররু ওয়া লা তানফাউ, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তাদুররু অর্থাৎ ক্ষতি করা, লা তাদুররু ক্ষতি করতে পারে না, তানফাউ শব্দের অর্থ হচ্ছে উপকার করা, লা তানফাউ উপকার করতে পারে না। তাহলে পুরোটা তরজমা হবে এভাবে, ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ। আর তিনি এটাও জানতেন যে মূর্তিগুলো কারো ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। ওয়াকানা ইয়ারিফু আন্না দুবাবা, তিনি জানতেন যে, দুবাব শব্দের অর্থ হচ্ছে মাছি, তিনি জানতেন যে মাছি ইয়াজিলিসু বসতো কোথায়? আলাল আসনামি, ওই মূর্তিগুলোর উপরে। ফালা তাদফাউ, কিন্তু সেগুলো, ওই মূর্তিগুলো সেগুলোকে তাড়িয়ে দিতে পারতো না। তো একসাথে তর্জমা হবে, ওয়াকানা ইয়ারিফু আন্না দুবাবা ইয়াজলিসু আলাল আসনামি ফালা তাদফাউ। তিনি জানতেন যে মাছিগুলো হবে না, মাছি হবে। ওয়াকানা ইয়ারিফু আন্না দুবাবা ইয়াজলিসু আলাল আসনামি ফালা তাদফাউ। তিনি জানতেন যে মূর্তিগুলোর উপরে মাছি বসে কিন্তু সেগুলো তাড়িয়ে দিতে পারে না। ওয়াকানা ইয়ারাল ফারা ইয়াকুলু তুআমাল আসনামি ফালা তামনাউ। আর তিনি এটাও দেখতেন, ইয়ারা অর্থ হচ্ছে দেখা, তিনি দেখতেন আল ফারু, ফারুন শব্দের অর্থ হচ্ছে ইঁদুর, এবং তিনি ইঁদুরকে দেখতে পেতেন, কি দেখতে পেতেন? যে ইয়াকুলু তুআমাল আসনামি, যে ইঁদুর মূর্তির খাবার খাচ্ছে। ফালা তামনাউ,
মানে আয়ামনাউ অর্থ হচ্ছে বাধা দেওয়া, কিন্তু সেই মূর্তিগুলো ইঁদুরগুলোকে বাধা দিতে পারছে না। পুরোটা তর্জমা হবে ওয়াকানা ইয়ারাল ফা'রা ইয়াকুলু তুআমাল আসনামি ফালা তামনাউ। তিনি ইঁদুরকে দেখতে পেতেন যে সেগুলো মূর্তির খাবার খেয়ে ফেলছে, কিন্তু মূর্তিগুলো সেটাকে বাধা দিতে পারছে না। ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু ফি নাফসিহি, ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু, ইব্রাহিম বলতেন, ফি নাফসিহি মনে মনে, ইব্রাহিম মনে মনে বলতেন, লিমাযা কেন, ইয়াসজুদুন নাসু লিল আসনামি, মানুষ মূর্তিকে সিজদা করে। আর ইব্রাহিম মনে মনে বলতেন, কি জন্য মানুষ মূর্তিকে সিজদা করছে বা করে। ওয়াকানা ইব্রাহিম ইয়াসআলু নাফসাহু, ইয়াসআলু নাফসাহু অর্থ হচ্ছে তিনি নিজেকে জিজ্ঞাসা করতেন। ওয়াকানা ইব্রাহিম ইয়াসআলু নাফসাহু, ইব্রাহিম নিজেকে জিজ্ঞাসা করতেন, লিমাযা ইয়াসআলুন নাসু আল আসনামা, যে মানুষ কেন, সাআলা ইয়াসআলু অর্থ হচ্ছে চাওয়া বা প্রার্থনা করা, কারো কাছে কিছু চাওয়াকে সাআলা বলা হয়। লিমাযা ইয়াসআলুন নাসু আল আসনামা, যে মানুষ কেন মূর্তির কাছে চায়। ওয়াকানা ইব্রাহিম ইয়াসআলু নাফসাহু, ইব্রাহিম নিজেকে জিজ্ঞাসা করতেন, লিমাযা ইয়াসআলুন নাসুল আসনামা, মানুষ কেন মূর্তির কাছে চায়। তো আমরা আজকে আরেকটার সাথে সাথে ফসল পড়ি, 3 নম্বর ফসলটা পড়ে ফেলি যেহেতু এটা ছোট আছে। নাসিহাতু ইব্রাহিমা, ইব্রাহিমের নাসিহাত বা উপদেশ। নাসিহাতুন শব্দের অর্থ হচ্ছে, আমরা বাংলাতে নাসিহাতু বলি, কিন্তু এটার অর্থ হচ্ছে উপদেশ, ইব্রাহিমের উপদেশ। ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি, আর ইব্রাহিম তার পিতাকে বলতেন, কি বলতেন, ইয়া আবি, হে বাবা, লিমাযা কি জন্য বা কেন, তা'বুদু হাযিহিল আসনামা, আপনি এই মূর্তিগুলোর উপাসনা করেন বা ইবাদত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, যে হে বাবা, আপনি কেন এই মূর্তিগুলোর ইবাদত করেন। ওয়া আবি লিমাযা তাসজুদু, হে বাবা কেন আপনি সিজদা করেন, লিহাদিহিল আসনামি, এই মূর্তিগুলোকে। ওয়া আবি লিমাযা তাসজুদু লিহাদিহিল আসনামি, হে বাবা কেন আপনি এই মূর্তিগুলোকে সিজদা করেন। ওয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, কেন আপনি এই মূর্তিগুলোর কাছে প্রার্থনা করেন। ইন্না হাযিহিল আসনামা, নিশ্চয়ই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তার বাবাকে, যে ইন্না হাযিহিল আসনামা, নিশ্চয়ই এই মূর্তিগুলো, লা তাতাকাল্লামু, কথা বলতে পারে না, ওয়ালা তাসমাউ, এবং শুনতেও পায় না। ইন্না হাযিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়ালা তাসমাউ, নিঃসন্দেহে বা নিশ্চয়ই এই মূর্তিগুলো কথা বলতে পারে না এবং শুনতেও পায় না। ওয়া ইন্না হাযিহিল আসনামা, আর নিশ্চয়ই এই মূর্তিগুলো, লা তাদুররু, ক্ষতি করতে পারে না, ওয়ালা তানফা, এবং উপকারও করতে পারে না। ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়ালা তানফা, আর নিশ্চয়ই এই মূর্তিগুলো কারো ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। ওয়া লিআইয়ি শাইইন তাদউ লাহা আত-তুআমা ওয়াশ-শারাবা, তুআম অর্থ হচ্ছে খাবার, শারাব পানীয় বা পানি জাতীয় যে কোনো কিছুকে শারাব বলা হয়। ওয়া লিআইয়ি শাইইন, কি জন্য, তাদউ লাহা আত-তুআমা ওয়াশ-শারাবা, আপনি এগুলোর সামনে খাবার এবং পানীয় রাখেন, বা এটাও বলা যায় যে আপনি কেন সেগুলোকে খাবার এবং পানীয় দেন। ওয়া লিআইয়ি শাইইন তাদউ লাহা আত-তুআমা ওয়াশ-শারাবা, যে কি জন্য আপনি সেগুলোকে খাবার এবং পানীয় দেন। তাদউ এর শাব্দিক অর্থ হচ্ছে রাখা, তো এখানে আমরা রাখাও বলতে পারি, বা সেগুলোকে যেহেতু খাবার দেওয়াও বলা যাবে, সমস্যা নেই।
ওয়া ইন্না হাদিহিল আসনামা, নিশ্চয়ই এই মূর্তিগুলো, ইয়া আবি, হে বাবা, লা তাকুলু ওয়া লা তাশরাবু। তাকুল, আকালা ইয়াকুল অর্থ হচ্ছে খাওয়া বা পান করা, খাওয়া আফন, আর তাশরাবু অর্থ হচ্ছে পান করা। তো পুরোটার তর্জমা এইভাবে হবে যে নিঃসন্দেহে বা নিশ্চয়ই এই মূর্তিগুলো, বাবা নিশ্চয়ই, ইয়া আবি যে পরে আসলে ওইটার তর্জমা আগে হবে। ওয়া ইন্না হাদিহিল আসনামা ইয়া আবি লা তাকুলু ওয়া লা তাশরাবু, নিঃসন্দেহে এই মূর্তিগুলো খেতেও পারে না এবং পানও করতে পারে না। ওয়া কানা আযর ইয়াগদাবু ওয়া লা ইয়াফহামু, আর আযর ইয়াগদাবু তিনি রাগান্বিত হন, ওয়া লা ইয়াফহামু এবং বুঝতেও পারেন না। ওয়া কানা আযর ইয়াগদাবু ওয়া লা ইয়াফহামু, আর আযর তিনি রাগান্বিত হতেন, ওয়া লা ইয়াফহামু এবং বুঝতে চাইতেন না। ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকাওলিহি, আর ইব্রাহিম নিজেকে বলতেন, ওয়া কানা আন-নাসু ইয়াগদাবুনা ওয়া লা ইয়াফহামুন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে নসিহত করতেন বা উপদেশ দিতেন। ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকাওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে উপদেশ দিতেন। নাসাহা ইয়ানসাহু অর্থ হচ্ছে উপদেশ দেওয়া বা নসিহত করা। ওয়া কানা আন-নাসু ইয়াগদাবুন, আর লোকেরা রাগান্বিত হতো, ওয়া লা ইয়াফহামুন এবং তারা বুঝতে চাইতো না বা বুঝতো না। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা আকসিরুল আসনামা, আমি মূর্তিগুলোকে ভাঙবো, ইদা যাহাবান নাস, যখন মানুষ চলে যাবে, ওয়া হিনা ইযিন ইয়াফহামুন নাস, তখন মানুষ বুঝবে। তো আজকে আমাদের দর্স এ পর্যন্তই। আগামী দর্সে আমরা ইনশাআল্লাহ 4 নম্বর ফসল থেকে পড়া শুরু করব। আজকে আমরা দুটো ফসল করেছি। তো আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন সামনে যদি কিতাব রাখা সম্ভব হয়, একটা কিতাব খুলে নিয়ে, তাহলে এটা পড়লে খুব ভালো হবে। অর্থাৎ আমি পড়লাম, আপনি আমার সাথে সাথে কিতাবটা ধরলেন, এতে আপনার উপকার অনেক বেশি হবে, ইনশাআল্লাহ ফায়দা বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য আরবি ভাষাকে সহজ করে দেন এবং সকলকে আরবি ভাষা শেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।